এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. ইলেকশনের প্রাথমিক পর্ব রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে নমিনেশন সাবমিট করতে পারবে না। ভূভারতের কোথাও নেই এই প্রতিদ্বন্দ্বিতা। আগের মুখ্যমন্ত্রী সরকার যখন পরিচালনা করে 96% ছিল আনকন্টেস্টেড। এখন মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছেন 100% করতে হবে। তার জন্যই তো হচ্ছে। কাজে এটা কয়েকটা ছেলে বা কয়েকজন গুন্ডার বিষয় না, বিষয়টার নির্দেশ হচ্ছে আগরতলা থেকে স্বয়ং মুখ্যমন্ত্রীর প্ররোচনা। উনি তো প্ররোচনা দিচ্ছে। আর এরপরে আপনি প্রচার আন্দোলন আর ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন, আকাশ কুসুম কল্পনা। এই জঙ্গলের রাজত্ব কায়েম করেছে মাননীয় মুখ্যমন্ত্রী। এখানে ত্রিপুরাকে একটা জঙ্গলের রাজত্ব কায়েম করেছে, যেখানে হাজারো হাজারো জনগণের অংশগ্রহণ হওয়ার কথা, আর গ্রামগুলো লুটেরা নিয়ন্ত্রণ করছে। এখন কুশাভাই ঠাকুরের ভবনের নিয়ন্ত্রণ নাই, নিয়ন্ত্রণ গ্রামের এক শ্রেণীর লুটেরা গত 7-8 বছরে তৈরি হয়েছে, যারা লুট বাণিজ্য ছাড়া কিছু জানে না, তাদের হাতে। এবং দুর্ভাগ্যের বিষয় হচ্ছে থানা স্তরের অন্তত আমি দৃঢ়ভাবে বলবো পুলিশের একটা অংশ এদের শেয়ারের সঙ্গে যুক্ত, নতুবা কোনো ভূমিকা তাদের নেই কেন। এবং আজকে এই মুহূর্তে আপনার বিলোনিয়াতে ধর্ণা চলছে, পুলিশের কোনো উত্তর নাই। একটা ছেলে যে কোনো সময় এমন দুর্ভাগ্য হবে আপনাদের কাছে বলার জন্য যে তার মৃত্যু হয়েছে, কারণ সব সেন্স না, সেন্স এখন ক্লিয়ার করে। দুর্ভাগ্য হলো এই মাদকশীল 10,333 জেলা পরিষদের প্রার্থী নমিনেশন দাখিল করেছে। ওই দিন নমিনেশন সাবমিট করলো 11 তারিখ ডিএম অফিসে। আর আজকে তার অবস্থা হতে পারে, আপনি কি করে এই রাজ্যে নির্বাচন সম্ভব? আমরা নির্বাচন কমিশনকে বলেছি, আপনি কি নির্বাচন চান? নির্বাচন হোক চান না দেশের সামনে ত্রিপুরাকে আরো কলঙ্কিত করতে চান? যদি চান তাহলে নিজের হাতে স্টিয়ারিংটা ধরুন, অন্যের নির্দেশে চলবেন না। চলেছেন একবার সমস্ত কিছু প্রস্তুতি নিয়ে ইলেকশন পিছিয়ে দিয়েছেন কোনো একজন ব্যক্তিকে প্রার্থী করার জন্য। কাজে আবারও যদি সেই ধরনের পদক্ষেপ চলতে থাকে তাহলে এটা ত্রিপুরা ভারতবর্ষের কাছে কলঙ্কিত হবে, এই সর্বনাশের রাস্তায় যাবেন না। দয়া করে হাতে নেই, পুলিশকে আপনি নির্দেশ দিন, পুলিশের এক কার্যকরী ভূমিকা দিতে হবে।